মানুষ আসবে মায়ের কাছে উপকার পাওয়ার জন্য, মায়ের আচ্ছা কাছে প্রতিকার নেওয়ার জন্য। আচ্ছা, এখানে কি কি সমস্ত প্রতিকার রোগ, নেওয়া হয়? তো এখান থেকে প্রতিকার বলতে যে কোনো সমস্যার প্রতিকার মা দিয়ে থাকেন, মায়ের ঘটের জল, মাটি, বস্তু। আচ্ছা। হাই বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন কিন্তু আমি রয়েছি নৈহাটি জাগ্রত মা মনসা মন্দিরে। তো এই যে মনসা বাড়ি রয়েছে নৈহাটিতে, তো এই মনসা বাড়ি কিন্তু খুব জাগ্রত, মানে মনসা বাড়ি। এই যে এখানকার যে মা মা মনসা রয়েছে, তো উনি কিন্তু মানে কথা শোনে আর কি। হ্যাঁ, সত্যি কথা শোনে। তো আমি এখানে এসে দেখতে পারলাম যে এখানে মা কিন্তু নিজের কানে কিন্তু ভক্তদের যে মানে মনস্কামনা রয়েছে বা কথা রয়েছে, তো সেটা কিন্তু শোনে। তো খুব বড় একটা মন্দির, এবং এই মন্দিরে কিন্তু ঘরে পড়া হয়। এখানকার যে পুরোহিত মশাই রয়েছে, তো উনি কিন্তু ঘরে পড়ে, এবং যারা যারা এখানে ভক্তবৃন্দরা আসছে, তো তাদের যে মনস্কামনা রয়েছে বা তাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে, তো তারা কিন্তু মানে এখানকার যে পুরোহিত মশাই রয়েছে তাকে জিজ্ঞেস করছে, এবং সাথে সাথে কিন্তু তার উত্তর পেয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু বেশি কিছু মানে প্রয়োজন হয় না। এখানে শুধু তোমাদেরকে একবার আসতে হবে, এবং আসার পরে শুধু মানে বলতে হবে যে আমার এই প্রবলেম হয়েছে, এবং সেই প্রবলেম কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। এবং এখানে কিন্তু দেওয়া হয় শুধুমাত্র মায়ের ঘটের জল এবং মাটি, এই দুটো জিনিসই কিন্তু এখানে দেওয়া হয়। তো তোমরা যদি মনে করো এই যে মায়ের যে মনসা বাড়ি রয়েছে নৈহাটিতে, তো এখানে যদি তোমরা মনে করো আসবে, তো কীভাবে আসবে? তো তোমরা শিয়ালদার দিক থেকে আসো অথবা কৃষ্ণনগরের দিক থেকে আসো, তোমাদেরকে আসতে হবে নৈহাটি প্ল্যাটফর্মে। এবং নৈহাটি প্ল্যাটফর্ম থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরিয়ে বলবে যে অটো বা টোটো করে বলবে সাহেব কলোনির মোড় যাব। ঠিক সাহেব কলোনির মোড়ে এসেই তোমরা ডান হাতে দেখবে বোম্বে বিরিয়ানি রয়েছে। তো বোম্বে বিরিয়ানির পাশ থেকে যে রাস্তাটা সোজা চলে এসছে, কিছুটা হেঁটে আসলেই মিনিট 2-1 মতন তোমরা হেঁটে আসলেই সামনেই দেখবে বাঁ হাতে একটা সরু ঢালাই রাস্তা ঢুকে গেছে। তো সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে এই মা মনসা, মানে জাগ্রত মা মনসার বাড়ি। তো এখানে যে কোনো কাউকে যদি তুমি জিজ্ঞেস করো যে এখানে জাগ্রত মা মনসার বাড়ি কোনটা, যে কেউ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। তো খুব সুন্দর একটা মনসা বাড়ি। তো তোমরা একবার হলেও এখানে আসো, এবং এসে ঘুরে দেখে যাও যে এখানে কত সুন্দর মানুষের কাজ হচ্ছে। তো অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে এসেছে, কেউ আসানসোল থেকে এসছে, কেউ কলকাতা থেকে এসছে, কেউ রানীগঞ্জ থেকে এসছে, কেউ দুর্গাপুর থেকে এসছে, কেউ ব্যান্ডেল থেকে এসেছে। এরকম দূর দূরান্ত থেকে কিন্তু লোক এখানে এসছে শুধু তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। তো তোমরা একবার হলেও এখানে আসো এবং এসে নিজের চোখে দেখে যাও এবং ঘুরে যাও। তো চলো তাহলে বন্ধুরা, তোমাদেরকে পুরো টোটাল ভিডিওতে আমি দেখাচ্ছি যে এই মন্দিরে কি কি কাজ হচ্ছে, এবং পুরোহিত মশার কাছ থেকেও আমরা কিছু কথা শুনে নেব এবং জেনে নেব যে এই মন্দিরের সম্পর্কে। চলো তাহলে, আর ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে নেবে, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো।
আচ্ছা দাদা, এই যে মায়ের যে মন্দির রয়েছে মনসা মায়ের মন্দির, তো সেই মন্দির সম্বন্ধে যদি একটুখানি কিছু বলেন। এই মন্দির হচ্ছে 199 বছরের পুরনো, ওপার বাংলা, বাংলাদেশে ঢাকা ডিস্ট্রিক্ট জয়পাড়া বিরজা পাগলির আসন। আচ্ছা 199 বছর ধরে এই পূজিত উনি আচ্ছা আমাদের বাড়িতে। আচ্ছা, এই যে জায়গাটা এখানে যদি মানে মানুষ আসবে কিসের জন্য? মানুষ আসবে মায়ের কাছে উপকার পাওয়ার জন্য, মায়ের আচ্ছা। কাছে প্রতিকার নেওয়ার জন্য। আচ্ছা, এখানে কি কি সমস্ত প্রতিকার রোগ, নেওয়া হয়? তো এখান থেকে প্রতিকার বলতে যে কোনো সমস্যার প্রতিকার মা দিয়ে থাকেন, মায়ের ঘটের জল, মাটি, বস্তু। আচ্ছা আচ্ছা আজ আচ্ছা, মাকে এখানে জীবন্ত? মা এখানে জীবন্ত, মায়ের কান খোলা, মায়ের পুজোর আগে একটা রূপ দেখেছে আর এখনকার রূপ দেখো একটা। আচ্ছা মা এখানে জীবন্ত, কান খোলা ওনার। আচ্ছা মন আচ্ছা থেকে যে যা চাইবে সেই পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এখানে যদি কেউ আসতে চায় তো কিভাবে আসবে? এখানে আসতে হলে নৈহাটি সাহিত্য কলোনি মোড় আসলে বড় মনসা বাড়ি বা আচ্ছা বড় মনসা মন্দির যে কেউ নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, একটু মায়ের সম্বন্ধে যদি একটুখানি কিছু বলেন। মায়ের সম্বন্ধে কি, মা এখানে নিত্য জাগ্রত, সদা বিরাজমান। আচ্ছা আর সে পুরো পরিবার বর্গ নিয়ে এখানে বিরাজমান। 199 বছর ধরে ওপার বাংলা তো যেরকম আছে, হুম এপার বাংলা তো সেরকম। আচ্ছা যে পুরো মানে তার পরিবার, বাবা মা ছেলে মেয়ে সন্তান স্বামী সবাইকে নিয়ে, আচ্ছা আচ্ছা বেহুলা লক্ষ্মীন্দর সবাইকে নিয়ে বিরাজমান উনি এখানে। আচ্ছা আচ্ছা সবাই এখানে আসুক, মায়ের মহিমা প্রচার হোক, সবাই মায়ের কৃপা পাক, এটাই চাইবো। আচ্ছা, আর এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসতে হবে? এই মন্দিরে আসতে গেলে সাহিত্য কলোনি মোড় তো বলেই দিলাম, নৈহাটি সাহিত্য কলোনি মোড় হুম এসে বড় মনসা বাড়ি বা মনসা মন্দির। মানে বললে যে কথা। যে কোনো আচ্ছা, আপনার দেখে কি কোনো ফোন নম্বর আছে যে হ্যাঁ, ফোন নম্বর একটু ফোন? 8334987905। এই নম্বরে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে। আচ্ছা, আরেকবার ফোন নম্বরটা একটু বলে দেন। 8334987905। আচ্ছা, মন্দির মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা মন্দির থাকে? সকাল 9টায় মন্দির খুলে দেওয়া হয়। মায়ের পুজো 11:30 থেকে 11:30টার মধ্যে মায়ের পুজোয় বসা হয়। হুম। এবার যতক্ষণ ভক্ত আছে মন্দির খোলা। আচ্ছা আচ্ছা, আর মানে রাত্রিবেলা? রাত্রেবেলা সন্ধ্যের টাইমে আবার মন্দির খোলা হবে আচ্ছা 5টা। এবার 6:30 7টা পর্যন্ত, আর গরম পড়ছে, আচ্ছা, 6:30 7টা মধ্যে মন্দির খোলা। এখানে কি ভোগের ব্যবস্থা আছে কিছু? না, এখানে এখনো পর্যন্ত আমাদের ভোগের কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের মার ভোগ হলো চাল কলা। আচ্ছা কারণ মাকে আমরা আগুনের জিনিস দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আগুনের জিনিস দিতে গেলে বৈষ্ণব লাগবে, আচ্ছা আচ্ছা আমরা পারবো না, আমরা সেই ঘরে ঢুকিনি এখনো, শিক্ষা আচ্ছা নিই। আচ্ছা, তো মায়ের যে মানে মাটি বা ঘটের জল নিয়ে গিয়ে যে মানুষের যে কাজ হচ্ছে, উপকার হচ্ছে, হ্যাঁ, তো মানে এটা মানে মানে কতদিনে মানে উপকার পাচ্ছে তা? কতদিন বলে কথা নেই, ভক্তি বিশ্বাস যার যার কাছে। কেউ দেখা গেলে 1 ঘন্টা তো হয়ে যাচ্ছে, আচ্ছা কেউ আবার 2 দিন লাগছে, কারো আবার 1 পক্ষ কালো লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনার নামটা একটু- সবারই নমস্কার। আপনার নামটা একটু যদি বলেন। বাপ্পা দাস। বাপ্পা দাস। তো বন্ধুরা, তাহলে তোমরা দেখতেই পারলে নৈহাটির যে জাগ্রত মা মনসার বাড়ি, তো সেই বাড়িতে কীরকম কাজ হচ্ছে বা মানে এই যে মায়ের যে রূপ, তো সেটা কীরকম বা কত সুন্দর, তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারলে। তো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য।